আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গতি অধ্যায় থেকে একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো চলো ম্যাথটি শুরু করা যাক। এখানে বলছে যে একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। মানে একটি বস্তু এখান থেকে ইউ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড, মানে তার আদিবেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। এই আদিবেগে তাকে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে, একটা জিনিস আমরা চিন্তা করি যে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে তখন সে স্থির হয়ে যাবে, কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাবে, অর্থাৎ তার শেষ বেগ শূন্য হয়ে যাবে এবং সে তারপর আবার নিচের দিকে পড়তে থাকবে। তাই এখানে ভি ইকুয়াল টু জিরো, কারণ বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে তখন কিছুক্ষণের জন্য সে স্থির হয়ে যাবে এবং শেষ বেগ শূন্য হবে, তারপর সে আবার নিচের দিকে পড়তে থাকবে। তখন প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। সময় আছে, শেষ বেগ আছে, ইউ আছে। এরকম আমরা সূত্র জানি গতির সূত্র থেকে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন এখানে যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে এবং অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, আর আমরা বস্তুটিকে নিক্ষেপ করছি উপরের দিকে, মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে। এখানে অভিকর্ষ ত্বরণ এর পরিবর্তে জি দিব এবং সেটি হবে নেগেটিভ। ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, তার মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখন যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, তাই শূন্য ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখন এটাকে এই পাশে নিয়ে আসলে ইউ ইকুয়াল টু জিটি, আমার প্রয়োজন সময়, তাই সময় টি ইকুয়াল টু ইউ বাই জি, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ইউ বাই জি, মানে আদিবেগকে অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ। এখন এই প্রশ্নে আদিবেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, তাই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ইকুয়াল টু ইউ বাই জি। এখানে আদিবেগ 30 মিটার পার সেকেন্ড আর অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8, এটাকে ভাগ দিলে আসবে 3-এর কাছাকাছি। এটা অ্যান্সার। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।